হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। আজকের টপিকটি মেইনলি হচ্ছে টেলিবোট অ্যাকাউন্ট নিয়ে। তো অনেকে আমাকে অ্যাক্স করেন যে ভাই, টেলিবোট অ্যাকাউন্টটা কি, এটা দিয়ে কি করে। আবার যারা টেলিবোট সম্পর্কে জানেন একটু একটু, তারা আমাকে অ্যাক্স করেন যে ভাই, টেলিবোট অ্যাকাউন্টে কী কী নাম্বার পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে, টেলিবোটে হিউজ পরিমাণ সার্ভিস আছে এবং এই টেলিবোট অ্যাকাউন্টে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রি থেকে নাম্বার নিতে পারবেন। দ্যাটস মিন আপনি যদি ইন্ডিয়া থাকেন, ইন্ডিয়া থেকেও এই ওয়েবসাইট চালানো যাবে, বাংলাদেশ থেকেও, পাকিস্তান থেকেও, ইউএসএ থেকেও। তো কথা হচ্ছে যে আমি আবার ওয়ার্ল্ড ওয়াইড বললাম, এটা ভেবে নেবেন না যে এখানে সব কান্ট্রির নাম্বার পাওয়া যায় না। এখানে ইউকে অ্যান্ড ইউএসএ শুধুমাত্র এই নাম্বারগুলো পাওয়া যায় এবং নাম্বারগুলো অনেক কোয়ালিটিফুল। যারা টেলিবোট অ্যাকাউন্ট ইউজ করেছেন বা করে এসেছেন এ পর্যন্ত, তারা খুব ভালোভাবে জানেন বা জেনে গেছেন যে টেলিবোটের নাম্বারগুলো কতটা কোয়ালিটিফুল। তো কথা হচ্ছে, টেলিবোটে যে সকল সার্ভিসগুলো আপনারা পাবেন, অনেকে বলেন যে ভাই ক্যাশ অ্যাপের জন্য কি টেলিবোট ভালো হবে নাকি অন্য কোনো সাইট। তো আমি তাদেরকে বলবো যে যারা ক্যাশ অ্যাপ করেন, তারা অন্য বা যার কাছ থেকে কাজ শিখেছেন বা যারা অন্যরা কাজ করতেছে ক্যাশ অ্যাপে, তো তাদেরকে অ্যাক্স করবেন যে ভাই টেলিবোট কি ভালো হবে কিনা বা অন্য কোনো সাইট ভালো হবে কিনা। তারাই আপনাদেরকে উত্তর দিয়ে দেবে যে ভাই টেলিবোটের মতো কোনো সাইটে হয় না। ক্যাশ অ্যাপ বলেন বা যে কোনো সার্ভিস যেটা ইউএসএ নাম্বার দিয়ে আমরা করতে পারি, এরকম যে কোনো সার্ভিস টেলিবোটের মতো কোনো সাইট হয় না। মানে বেস্ট একটা সাইট হচ্ছে টেলিবোট। তো আমি সবসময় টেলিবোট রিকমেন্ড করেছি। আবার এত কথা বললে মনে করবেন যে আপনারা যে ডিসকাউন্ট প্যানেলের কথা, হ্যাঁ ডিসকাউন্ট প্যানেলের কথা আমি বলি, বাট এটা আমি কিন্তু বেশি বেশি বলি না যে আপনারা আমার কাছ থেকে ডিসকাউন্ট প্যানেল নেন। এখন ডিসকাউন্ট প্যানেলের মধ্যে পার্থক্য কি, এটা আমি পরে বোঝাবো। তার আগে দেখুন, আমি এখানে কিছু লিস্ট দিয়ে দিয়েছি যে টেলিবোট অ্যাকাউন্ট দিয়ে যে সকল কাজ করা যায়, এগুলোর একটু লিস্ট দিয়ে দিয়েছি। আর এখানে ছোট্ট করে একটা দেখতে পাচ্ছেন, ফ্রি আর্নিং টিপস। তো দেখুন এখানে লেখা আছে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ফ্রিতে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেখুন এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি একটা লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে বা পোস্ট লিঙ্ক, সেই পোস্ট লিঙ্কে এই লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রামে। সেখানে ক্লিক করলে এই পুরো লিঙ্কটাই কিন্তু লাগবে। যদি আপনি 20% ডিসকাউন্ট পেতে চান, এই পুরো লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কারণ এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে মেনলি আপনাদের এই অ্যাকাউন্টটা করেছেন কিনা দেখার জন্য। আর অ্যাকাউন্ট করে চুপ করে থাকলে হবে না। অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্টের নেমটা বলতে হবে যে ভাই এটা আমার অ্যাকাউন্টের নেম, এই নেমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তখন আপনাকে অ্যাডমিনের কাছ থেকে ডিসকাউন্ট এনে দেওয়া যাবে, অন্যথায় কিন্তু ডিসকাউন্ট হবে না, 40% থেকে যাবে। তো এখানে দেখুন অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন, ভেনমো, কয়েনবেস, রিং ফর, আমি নিচ থেকে বলতেছি সার্ভিস আঁকি, মানে সার্ভিস যতগুলো কাজ আছে সবগুলো করতে পারবেন। গো টু ব্যাঙ্ক, সাইম ব্যাঙ্ক, যেটা মনে ছিল সেটাই লিখছি। তো অনেকগুলো ব্যাঙ্ক আছে, যারা কাজ করে তারা ভালো জানে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গুগল ভয়েস তো আমাদের মোস্ট অফ অনেকটা প্ল্যাটফর্ম ছিল একসময়, এখনও আছে। যারা গুগল ভয়েসের কাজ করেন, বর্তমান কিন্তু খুব কম রেটে গুগল ভয়েস নাম্বার এখান থেকে নিতে পারতেছেন। তো আমি বেসিক কিছু লিখে রাখছি বা যেগুলো আমাদের খুব কাজের বা পপুলার, এরকম কিছু লিস্ট দিয়ে রাখছি। এখন আপনারা যদি চান তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে দেখুন সার্ভিস অ্যান্ড রেটস, এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে যে সকল সার্ভিস আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখুন এখানে সার্ভিস এবং রেট সম্পর্কে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড যদি আপনি নাম্বার নেন তাহলে এটা কত প্রাইস পড়বে। দেখুন ওটিপি প্রাইস 00 দেখাচ্ছে, যদিও 00তে দিবে না, বাট রেট দিবে। তো এটা আমরা না দেখি, এটা আমাদের কোনো কাজের না, কারণ আনলিমিটেড আপনি যে কোনো নাম্বার তো নেবেন না, তাই না? অবশ্যই সার্ভিসের দরকার আছে। দেখুন এখানে দেখা যাচ্ছে 101+, এটাও একটা সার্ভিস। তো পরিচিত কিছু সার্ভিসে দেয়, এগুলো আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এখানে অ্যাপ মাইন আছে, আফটার পে আছে, তো এগুলা আপনাদেরকে বোঝানো যাবে। অ্যামাজন আছে, দেখুন অ্যামাজন হচ্ছে 20 সেন্ট কাটবে বর্তমান রেট অনুযায়ী। এবং এখানে দেখুন 4.73, মানে প্রায় $5 মতো কাটছে। এটা হচ্ছে 30 দিনের জন্য যদি আপনি নাম্বার নেন। এইদিকে রেন্টাল হিসাবে, বাট আমাদের যেহেতু ওয়ান টাইম নাম্বার প্রয়োজন, আর হ্যাঁ যাদের ওয়ান টাইম নাম্বার না বা বেশি দিনের নাম্বার প্রয়োজন, তারা এইভাবে নিতে পারবেন। এটা আলাদা সিস্টেম, যারা করে তারা ভালোভাবে জানে। তো এখানে বেসিক্যালি নাম্বারগুলো দেখুন, এই যে 12 সেন্ট দেখাচ্ছে, একটা 40% অ্যাকাউন্ট এটা কিন্তু। আর যদি একটা নর্মাল অ্যাকাউন্ট থাকে সেখানে কিন্তু 12 সেন্ট দেখাবে না, সেখানে হয়তো বা 25 সেন্ট বা 30 সেন্ট দেখাবে। এখন নর্মাল অ্যাকাউন্ট আর 40% অ্যাকাউন্টের মধ্যে আমি আপনাদেরকে পার্থক্য বুঝিয়ে দিই, কারণ যেহেতু আপনারা অনেক প্রশ্ন আমাকে করে থাকেন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে হয়তো বা শেষ ভিডিও হতে পারে টেলিবোট সম্পর্কে, বারবার তো ভিডিও দেওয়া পসিবল না। তো এখানে যারা বুঝতে পারবেন তাদের জন্য ভালো। তো এখান থেকে আমি যদি নাম্বার নিতে চাই, তো নাম্বারে এখানে এসে যদি আমি সার্চ দিই, সাপোজ গুগল ভয়েস লিখে যদি সার্চ দিই, তো গুগল ভয়েস দেখুন এখানে গুগল পে আসছে। আচ্ছা জিভি লিখে দিই, জিভি লিখলে গুগল ভয়েস চলে আসবে। দেখুন গুগল ভয়েসে বর্তমান
585টা নাম্বার অ্যাভেলেবেল আছে এবং বেশি নাম্বার আপনারা চাইলে নিতে পারবেন, কোনো ব্যাপার না। তো 33 সেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি এটা আপনি অন্য কোনো ইতে যান তাহলে 33 সেন্ট দেখাবে না, ওখানে কিন্তু বেশি দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে গুগল ভয়েস 33 সেন্ট দেখাচ্ছে, অন্য সাইডে বা 40% ছাড়া যেগুলো নর্মাল অ্যাকাউন্ট সেখানে কিন্তু বেশি দেখাবে, সেটাও আমি আপনাদেরকে প্রুফ করে দেবো। এখন এখানে যদি আমি টেলিগ্রাম সার্চ দিই, টেলিগ্রাম 30 সেন্ট দেখাচ্ছে। যদি আমি হোয়াটসঅ্যাপ সার্চ করি তো হোয়াটসঅ্যাপও 30 সেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি ক্যাশ অ্যাপ সার্চ করি তো ক্যাশ অ্যাপ সার্চ করেছিলাম, দেখুন ক্যাশ অ্যাপও 30 সেন্ট দেখাচ্ছে। তো ইত্যাদি ইত্যাদি যতগুলো সার্ভিস আছে মানে সিমিলার বা নাম্বারগুলো সিমিলার, সেগুলো কিন্তু এরকম 12 সেন্ট বা 30 সেন্ট দেখাবে। হ্যাঁ, এখন কথা এটা না, কথা হচ্ছে এখানে কিন্তু আবার রিকমেন্ডেড মার্কআপ বলে একটা কথা আছে। দ্যাটস মিন আপনি যখন নাম্বার নিতে যাবেন, নাম্বারে খুব চাপ থাকবে, তখন এই 30 সেন্টে কিন্তু আপনি নাম্বার পাবেন। আবার যেটা নর্মাল অ্যাকাউন্ট সেখানেও কিন্তু ওই বেশি ওই রেটেও কিন্তু নাম্বার পাবেন না, তার থেকে বেশি রেটে নাম্বার কিনতে হবে। এইগুলো যারা অ্যাকাউন্ট ইউজ করেন তারা বুঝবেন না, বাট আস্তে আস্তে বুঝে যাবেন। এখন কথা হচ্ছে আমি যে এখানে আপনাদেরকে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কে একটা অ্যাকাউন্ট করে তারপর আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। পুরো লিঙ্কটা আমি কপি করে নেবো এখান থেকে। তো কপি করে নেওয়ার পর এখান থেকে একটা ট্যাব ওপেন করে এখানে আমি পেস্ট করে দেবো, Ctrl+V। দেন এখানে এরকম একটা অপশান আসবে। এখন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা আপনারা অনেকে বোঝেন না, দেখুন আমি একটা নোটবুক করে রেখেছি, আপনারা জাস্ট বুঝবেন। আমি কি দিয়েছি, নাম আরিয়ান 40%। এই পার্সেন্টটা কেন দিয়েছি জানেন? এই পার্সেন্টটা পাসওয়ার্ডের জায়গায় দিয়েছি। দেখুন পাসওয়ার্ড রিটাইপ, এই একই পাসওয়ার্ড দিতে হবে। তো আমার এখানে দেখুন পাসওয়ার্ডের জায়গায় ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আছে একটা সামনের দিকে, আর বাকিগুলো সবগুলো ছোট হাতের, এবং সংখ্যা আছে 2টা, এবং একটা পার্সেন্টেজ মানে স্পেশাল একটা ক্যারেক্টার আছে এখানে, ঠিক আছে? তো এরকমভাবে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। আর মেল অনেকে ভুল করে, যে মেল দিয়ে টেলিবোর্ড খোলা সে এই একই মেল দিয়ে টেলিবোর্ড অ্যাকাউন্ট খুলতে চায় না, সেটা কিন্তু পারবে না। আর দেখুন ইনস্ট্যান্ট মেসেঞ্জার, আমি যদি একটু পাশাপাশি রেখে আপনাদেরকে বোঝাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু বোঝাই দিচ্ছি। দেখুন এখানে যা যা দেখতে পাচ্ছেন আমি জাস্ট কপি করে এখানে সাজিয়ে নিয়েছি। তো এই যে ইনস্ট্যান্ট মেসেঞ্জার, এখানকার জায়গায় আপনি যা না তাই দিতে পারেন। আপনার নাম দিতে পারেন, বা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট দিতে পারেন, বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিতে পারেন, এভরিথিং যে কোনো কিছু দিতে পারেন। বাট আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিডভাবে দিতে হবে, এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিতে হবে। এখন আমরা এই অ্যাকাউন্টটা করব, ঠিক সিমিলার রেখে আমি অ্যাকাউন্টটা করতেছি। আর মেল তো আপনি বুঝতে পারতেছেন যে মেল কোনটা দিবেন, তো সেটা আর বলতে হয় না। তো আমি এখানে দিচ্ছি একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আমি কিন্তু আর নতুন করে আপনাদেরকে বারবার ওই উইন্ডোতে নিয়ে গিয়ে দেখাচ্ছি না। আর এখানে মেলটা দিতে হবে, একটা ভ্যালিড মেল দিতে হবে, এখানে একটা দিয়ে দিবেন, জাস্ট আরিয়ান 40 দিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, এরপর একটা ক্যাপচা চলে আসবে, তো আই এম এ হিউম্যান। তো এখানে কি বলছে, প্লিজ ক্লিক দ্য নাম্বার দ্যাট আর ইকুয়াল, মানে যেটা হচ্ছে যোগ হবে এরকম একটা নাম্বার, একই নাম্বার আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? 6 + 6, দুইটা 6 আছে। নেক্সট এখানে হচ্ছে আপনার 5 + 5 ভেরিফাই হয়ে গেছে ক্যাপচা। এবার সাইন আপে ক্লিক করে দিতে হবে। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল, পাসওয়ার্ডটা সেভ করে নেই, লগ ইনে ক্লিক করে দেই। তো এরপর এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে দেবো আমরা। তো আমার যেহেতু সিকিউরিটি দেওয়া আছে, আমি জাস্ট এটা কিন্তু ট্রায়াল অ্যাকাউন্ট বানাইছি, কেউ লগ ইন দেওয়ার চেষ্টা করবেন না। তো লগ ইনে ক্লিক করে দিলাম, তো লগ ইন হয়ে যাবে। এখন দেখুন গাইস, আমরা যদি দুইটা অ্যাকাউন্ট এখানে আমরা করি, দেখি যে দুইটা অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা দেখুন, এখানে যদি আমরা টুলসে গিয়ে ক্লিক দিই, অন টাইম নাম্বারে ক্লিক দিই, হ্যাঁ দেওয়ার পর দেখুন এখানে সকল নাম্বার কিন্তু $1 দেখাচ্ছে, আননোন নাম্বারে কিন্তু $1 দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে 60, এখানে 1, আর নিচে দেখুন যে 101+ এটা দেখাচ্ছে 12, এখানে দেখাচ্ছে 20। সো এটাই কিন্তু ডিসকাউন্ট প্যানেলের সুবিধা। হ্যাঁ, তো আপনারা যদি চান 20% ডিসকাউন্ট করলে কিন্তু আপনার এখান থেকে রেটটা কমবে। তো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে এটা 20% ডিসকাউন্ট করে দেখাবো যে কতটুকু কমে গেছে, রেটটা কতটুকু কমে গেছে। হ্যাঁ, 20%ও কিন্তু খারাপ না, আপনার মোটামুটি সেভ হবে। সো একটা 40% অ্যাকাউন্টে $25 ডিপোজিট করতে হয়, আর একটা ডিসকাউন্ট অ্যাকাউন্ট যদি 20%ও হয় সেখানে আপনি $10 মিনিমাম ডিপোজিট করতে পারবেন। এই দিক দিয়েও কিন্তু আপনাদের সেভ হয়ে আসতেছে। হ্যাঁ, তো এটা বুঝতে হবে। আর যেটা 40% অ্যাকাউন্ট সেখানে কিন্তু একসাথে 10টা নাম্বার নেওয়া যায়, আর যেটা 20% বা নর্মাল অ্যাকাউন্ট সেটাতে কিন্তু আপনারা 3টার বেশি নাম্বার নিতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখুন এখানে যদি আমরা যে সার্ভিসগুলো এখানে সার্চ করে দেখালাম, এখন যদি পাশাপাশি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো যদি আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ সার্চ করি, তো হোয়াটসঅ্যাপে দেখুন এখানে 30 দেখাচ্ছে, আর এখানে যদি আমি হোয়াটসঅ্যাপ সার্চ করি তাহলে দেখি কত দেখাবে। তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে 50। তো এইটাই হচ্ছে আপনাদের লাভ আর কি। এখন দেখুন
এখানেও 20% ডিসকাউন্ট হলে এখানে হোয়াটসঅ্যাপ কত থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। কারণ অনেকে বলে যে ভাই তো আপনাদেরকে টাকাও দেবো আবার হচ্ছে অ্যাকাউন্টও নেবো, তার লাভ কি আমার? তাহলে তো আমার এমনি $25 ডিপোজিট করলে তো অ্যাকাউন্ট ডিসকাউন্ট হবে না, কখনোই ডিসকাউন্ট হবে না। ঠিক আছে, $25 ডিপোজিট করলে আপনার এই 50 সেন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ নিতে হবে। এবং ক্যাশ অ্যাপ যদি আমরা দেখি, ক্যাশ অ্যাপ, তো ক্যাশ অ্যাপ দেখুন এখানে দেখাচ্ছে 50, এখানে দেখাবে মেবি আই থিঙ্ক 30। তো এখানে দেখুন ক্যাশ অ্যাপ 30 দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 50। ঠিক আছে, 30-50 মানে বাংলা সব কিছু মিক্স হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাটস। তো যাই হোক 30 দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 50। তো এটা আসলে পার্থক্য। ঠিক আছে, 40% ডিসকাউন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে কিন্তু নর্মাল অ্যাকাউন্ট। এখন নর্মাল অ্যাকাউন্টে যদি আপনারা যারা 20% ডিসকাউন্ট নেবেন বা ফ্রিতে যারা ডিসকাউন্ট পেয়ে যাবেন, তাদের অ্যাকাউন্টটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি 5 মিনিট পর। তো গ্যাস বর্তমান সিমিলার দেখতে পাচ্ছেন, সিমিলার না, এখানে 30% দেখতে পাচ্ছেন, এখানে 50%। এখন যদি আমি একটু রিফ্রেশ করে ক্যাশ অ্যাপটা সার্চ করি, মানে আমি আমার অ্যাডমিনের কাছে আমার নাম্বার পাঠিয়ে দিয়েছি, সব কিছু পাঠিয়ে দিয়েছি, সে কিন্তু আমার অ্যাকাউন্টে 20% ফ্রিতে ডিসকাউন্ট করে দিয়েছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে একটু রিলোড করি, রিলোড করার পর যদি এখানে আমি ক্যাশ অ্যাপ লিখে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অ্যাপটা কিন্তু 40 সেন্টে দিচ্ছি, তার মানে 10 সেন্ট কিন্তু প্রতি নাম্বারে আমার সেভ হচ্ছে। তো এই বিষয়টা অনেকে বোঝে না যে ভাই আমার টাকা দিয়ে অ্যাকাউন্ট কেন নেবো, আমি $25 ডিপোজিট করবো। $25 যদি আপনি ডিপোজিট করেন তাহলে প্রতি নাম্বারে কিন্তু আপনার 20 সেন্ট করে এক্সট্রা কোম্পানি পাচ্ছে, এটা কিন্তু আপনার লস। সো আপনি যদি সামথিং কিছু টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেন, ভাই বারবার আমি মনে করি না যে আমি শুধু এটাই বলতেছি, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। যদি আপনি কিছু টাকা ইনভেস্ট করে ডিসকাউন্ট প্যানেলটা কিনে নেন, তাহলে আপনাদের কিন্তু সেভ প্রতি নাম্বারে 20 সেন্ট করে সেভ হচ্ছে। যদি প্রতি নাম্বারে 20 সেন্ট করে সেভ হয়, তাহলে আপনি যদি 100 নাম্বার নেন, ঠিক আছে, তো 100 নাম্বার নিয়ে যদি 20 সেন্ট করে সেভ হয়, আপনার কিন্তু প্রায় $20 মতো সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের বুঝতে বাকি নেই। আর যদি হিসাবে কোনো ভুল করতে পারি, আপনারা হিসাব করে বের করে নিয়েন যে আসলে কতটুকু আপনি সেভ হতে পারেন। মানে জাস্ট ফর একটা এক্সাম্পল দিলাম, যদি আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা নিজেরাই একটু ক্যালকুলেশন করে দেখবেন। আর যাদের মনে হবে যে না ভাই আমার তো এত টাকা পয়সা নেই, আমি $10 ডিপোজিট করবো, আমি 20%-এর ফ্রি অ্যাকাউন্ট চাই, তারা পারবেন। হ্যাঁ, আপনি চাইলে যে $10 যে ফ্রি অ্যাকাউন্ট আছে এটা আপনি ইউজ করতে পারবেন এবং $10 ডিপোজিটও করতে পারবেন। কিন্তু সমস্যা একটাই, আপনার দেখা যাচ্ছে 50-এর সমস্যা না, সুবিধা একটাই, সেটা হচ্ছে আপনি 50-এর জায়গায় 40 সেন্টের নাম্বার নিতে পারবেন এবং $10 ডিপোজিট করতে পারছেন। আর অসুবিধা একটা আছে, সেটা হচ্ছে একসাথে 3টার বেশি নাম্বার নিতে পারবেন না। যেরকম আপনি একসাথে 3টা নাম্বার নেবেন, যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 বা বেশি নাম্বার দেখতে পাচ্ছেন। সাপোজ আমাদের 40% অ্যাকাউন্টে 10টা নাম্বার নেওয়া যায় এরকম একসাথে। আপনি কোড না মারেন, প্রবলেম নাই, কিন্তু আপনি 3টা নাম্বার যখন নেবেন, সাপোজ আপনার নাম্বার দরকার বেশি, কারণ এক একটা টেলিপোর্ট অ্যাকাউন্টে কিন্তু টিম আকারে কাজ করে, আমি জানি। আর অ্যাকাউন্ট এগুলো কখনো বলো, ওখানে অনেকে আমাকে অ্যাক্স করেন যে ভাই অ্যাকাউন্ট কি নষ্ট হয়ে যাবে কিনা। ভাই অ্যাকাউন্ট কখনো নষ্ট হয়ে যাবে না। আপনি যদি চান আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, তো তখন থেকে আমার কাছে অ্যাকাউন্ট রয়ে গেছে, তো আমার অ্যাকাউন্ট তো কখনো নষ্ট হচ্ছে না। তো গাইস, ইউটিউবে গিয়ে টেলিপোর্ট লিখে সার্চ করলে আমার চ্যানেলের ভিডিও কিন্তু বেশি পাবেন এবং ফুল একটা প্লে লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো ভিডিও, অনেক আগের টেলিপোর্টের ভিডিও দেখতে পারবেন, 1 বছর 2 বছর আগের, 3 বছর আগের ভিডিও দেখতে পারবেন। তো এই অ্যাকাউন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে টেলিপোর্ট অ্যাকাউন্ট আমি কতদিন ধরে ইউজ করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা 1 ইয়ার, আরও আগের ভিডিও আছে 2 ইয়ার্স। ঠিক আছে, তো টেলিপোর্ট নিয়ে আমি অনেক ভিডিও মেক করছি, এই যে 2 ইয়ার্স। তো বেশিরভাগ ভিডিও দেখবেন আমার অন্যান্য চ্যানেলেরও ভিডিও আছে, বাট বেশি ভিডিও হচ্ছে আমার চ্যানেলে পাবেন যদি আপনারা একটু দেখে থাকেন। মানে বেশি ভিডিও বা অনেক পুরনো ভিডিও পাবেন আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সব ভিডিও এগুলো আমার মেক করা। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে টেলিপোর্ট নিয়ে আপনাদের কনফিউশন যে ছিল যতটুকু, সেটা আসলে আপনাদের দূর হওয়ার কথা এই আমার কথাগুলো শুনে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে। তো এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বের হয়ে গেছে, আপনারা চাইলে এই নাম্বারেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।